মাইসোর রোডের ট্রাফিকটা দেখেই বোঝা যাচ্ছে ক্রিসমাস হলিডে শুরু হয়ে গেছে। সবাই বেরিয়ে পড়েছে, কে আর বাড়িতে বসে থাকে ছুটির দিন বলুন তো। তাই আমরাও বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য হলো কেরালা। তো কেরালার 3টে জায়গা আমরা সিলেক্ট করেছি। ফার্স্ট যাব কন্নুর, দেন কোজিকোড অ্যান্ড দেন ওয়ানার। তো কন্নুর যাওয়ার পথে আমরা ডিসাইড করলাম কুর্গে দুরাত থেকে যাব। ওই হলো একটা ব্রেক জার্নি। বেশ সুন্দর একটা এয়ারবিএনবিতে দুরাত কুর্গে কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম কেরালার উদ্দেশ্যে। খুব এক্সাইটেড, নতুন জায়গা তো, আর রোড ট্রিপ করতে আমাদের ভীষণ ভালো লাগে। পাহাড়, জঙ্গল এবং আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে আমরা অলমোস্ট কেরালার বর্ডারের কাছেই চলে এসেছি। আর এই হলো চেকপোস্ট। তো কথা বলতে বলতে কান্নুর আমরা পৌঁছে গেলাম। আর এই হলো আমাদের হোটেল সূর্যা হেরিটেজ। ভীষণই সুন্দর একটা হেরিটেজ হোটেল। চলুন আপনাদের ঘুরে দেখাই। এই হোটেলটার মধ্যে না একটা বেশ কেরালা ভাইব পাচ্ছি। ভীষণ সুন্দর, বেশ ফার্নিচার বলুন বা অল ওভার হোটেলটা আমার খুবই ভালো লেগেছে। কান্নুর জায়গাটা কিন্তু নর্থ কেরালার কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে। একটা ছোট্ট শহর। তো আমরা এখানে দুপুরবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এখন ইভিনিংয়ে রেডি হয়ে গেলাম, একটু বিচের দিকে যাব। চলো, আমাদের হোটেলের কাছাকাছি যে বিচটা আছে সেটা হলো পায়াম্বালাম বিচ। তো আমরা এখন আপাতত ওখানেই যাচ্ছি। চলুন, এই হলো সেই বিচটা। এটা অবশ্য বাঁধানো, তবে আপনারা বিচে নামতেও পারেন। কিন্তু যে ট্রাফিক, মানে আমি এক্সপেক্ট করিনি এইরকম একটা ট্রাফিক এখানে পাবো। একটু একটু করে গাড়ি এগোচ্ছে, জানি না পার্কিং পাবো কি না। অনেকটা আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, আর রাস্তাঘাট বেশ ছোট, তার মধ্যে এত গাড়ি। যাকে কোনোভাবে একটা পার্কিং পেলাম এবং বিচে এসে নামলাম। এই হলো ইভিনিং ভিউ। এদিকে প্রচুর খাওয়ার দোকান টোকান, রেস্টুরেন্ট, ছোট ছোট ক্যাফে সব রয়েছে। আর আমার মনে হয় ছুটির দিন বলেই এতটা ক্রাউড আজকে। এখান থেকে বেরোতে গিয়ে এইরকম একটা ট্রাফিক দেখলাম। বাস এসে আটকে গেছে, এখন বেরোনোর কোনো রাস্তা নেই। 1 ঘন্টা ট্রাফিকে আটকে আমরা অবশেষে হোটেলে পৌঁছলাম। আর এই হলো আজকে আমাদের ডিনার, কেরালা স্পেশাল আপ্পাম অ্যান্ড চিকেন স্টু। এই হোটেলের এই খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। নেক্সট ডে মর্নিং আমাদের প্ল্যান ছিল এই ছোট্ট কোস্টাল টাউনটা এক্সপ্লোর করার। তাই আর দেরি না করে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম। তো প্রথমেই আমরা চলে এলাম এখানকার ফেমাস অ্যাঞ্জেলো ফোর্টে। শুনেছি এই ফোর্টটা থেকে অ্যারাবিয়ান সির নাকি একটা স্টানিং ভিউ পাওয়া যায়। ভীষণই ওয়েল মেনটেন্ড অ্যান্ড পিসফুল এরিয়া। চলুন ফোর্টটা আপনাদের ঘুরে দেখাই। সেন্ট অ্যাঞ্জেলো ফোর্ট দেখে আমরা সোজা চলে এলাম মুরাপিলাঙ্গার
বিচ। আই থিঙ্ক আমি ঠিক প্রোনাউন্স করেছি। এই বিচটার একটা ইউনিক ব্যাপার আছে, আর সেটা হলো এই বিচের ওপর আপনি ড্রাইভ করতে পারবেন আর বাইকও চালাতে পারবেন। বাট বেশি জলের দিকে গাড়ি নিয়ে না যাওয়াই ভালো, কারণ আমরা দেখতে পাচ্ছি ওদিকে একটা গাড়ি আটকে গেছে, কিছুতেই তোলা যাচ্ছে না, খুব ডিফিকাল্ট সিচুয়েশান এটা একটা। বাট মোস্টলি স্যান্ডের ওপর যদি গাড়ি চালান ভীষণ ভালো লাগবে, দারুণ এনজয় করতে পারবেন। বিচ ড্রাইভ করে ফেরার পথে আমরা এরকম একটা সেক্লুডেড বিচে আসলাম, যে বিচটা এতটাই পরিষ্কার যে খালি পায়ে আরামসে এখানে হাঁটা যাবে। খুবই সুন্দর, কোনো কাচের বোতল ভাঙা ঠাঙা কিচ্ছু পড়া নেই, আর প্রচুর সুন্দর সুন্দর পাখি ছিল, আর ঝিনুক পড়ে থাকতে দেখেছিলাম অনেক, বিভিন্ন ধরনের সিশেল ছিল এখানে। হঠাৎ করে এই আম গাছটায় চোখ পড়াতেই দেখলাম, দেখুন এই অসময়ে কীরকম আম ধরে রয়েছে। শুনেছি কান্নুরের সি ফুড খুব ভালো পাওয়া যায়, তো এখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা আজকে কান্নুরের ব্লগটা এখানেই এন্ড করছি। তো নেক্সট যাবো আমরা কোড়িকোড, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।